হ্যালো এভরিওয়ান, শুভ সকাল। সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি। সকালে কাজ বাজ ছাড়ছি, তো এখন বাসায় আসছে, কোচিংয়ে গিয়েছিল। তো আমি এখানে চার জল বসাইছিলাম, সকালে চা খাবো। সে তেমন কিছুই রান্না করি নাই সকালে। আজকে শুক্রবার, আপনাদের দাদা বাজারে গিয়েছে বাজার করতে। শুক্রবার দিনে একটু কাজ বেশি থাকে, আমি সকালে কিছুই রান্না বান্না করি নাই। এখন চা বানিয়ে এখন আমরা চা খাবো। তো চার সাথে বিস্কুট আছে, টোস্ট আছে। তো এখানে আমার দুই মা ল্যাপটপ দেখছে, দেখেন তারা দুই বোন বসে বসে চা খাচ্ছে। দেখেন আমার ছোটো মা, সে তো চা খাবার একজন। দেখেন আমি এবার চাটা খেয়ে নিই। তো দেখেন চা খাবো। এখন হচ্ছে আপনাদের দাদা বাজারে গিয়েছিল, তো এখনও আসি নাই। সে বাজার থেকে আসলে আমার আরও কাজের চাপ বাড়বে, কারণ সেই বাজারগুলো গোছাতে গিয়ে অনেক সময় চলে যায়। দুপুরে রান্নাও হয়তো টাইম মতন হয় না, একটু দেরি হয়ে যায়। তো বাজার করে নিয়ে আসছে, বাজার করে ঢালি। এই যে আলু আছে এখানে, পটল, কাঁচা কলা, করলা, আম, কাঁচা আম। আর এখানে আছে মাছ, তেলাপিয়া মাছ, এখানে আছে মৃগেল মাছ। তো এই তো এখানে বাজারগুলো আমি গুছাই নেই। মাছগুলো আমি কাটছি, অলরেডি কাটা শেষের পথে। দেখেন তো আমার মাছ কাটা হয়েছে কিনা। আমি মাছগুলো এখন সুন্দর করে ধুয়ে নিয়েছি। রান্নার জন্য সবজি কাটছি, আলু কাঁচকলা দিয়ে তেলাপিয়া মাছ ঝোল করব। গরমের দিনে কিন্তু একটা ভালো তরকারি, মানে শাক ভাজা, সাথে আমের কাঁকড়া দিয়ে আমের টক করব। তো আমি এখানে কড়া বসায় দিয়েছি, মাছগুলো সুন্দর করে ভেজে নেব। আমরা আবার মাছটা লাল লাল করে ভাজি, কারণ আপনাদের দাদা পছন্দ করে তার লাল লাল মাছ ভাজা। তো এই পাশে কড়াতে আমি শাক ভেজে নিচ্ছি। এটা হলো ঘৃতকুমারী শাক। মাছ ভাজার তেলে আমি পেঁয়াজ কুচানো দিয়ে দিছি। কাঁচকলা কাঁচা ঝাল দিয়ে কিন্তু ঝোল করব, পাতলা ঝোল হবে। গরমের সময় এরকম পাতলা ঝোল খেতেই ভালো লাগে। আমার শাক ভাজিটা হয়ে গেছে। তো আমার মাছের ঝোলে জিরা গুঁড়ো দিয়ে মাছ ঝোলটা নামিয়ে নিয়েছি। এখন আমি আমের টকটা রান্না করব কাঁকড়া দিয়ে। তো কাঁকড়াগুলো ভেজে আমি আমটা দিয়ে ভালো করে, আমগুলো গলে গিয়েছে, এখন আমি কাঁকড়ার ঝোলটা দিয়ে দিয়েছি। তো আমার দুপুরে রান্না বান্না মাছ দিয়ে, কলা দিয়ে, আলু দিয়ে রান্না করছি। এখানে কাঁকড়ার টক, আম দিয়ে, এখানে আছে শাক ভাজা। আমাদের দুপুরের মেনু।